সকালে এরকম একটা পাহাড়ি গানের সাথে ঘুমটা ভাঙলো। ওরা চা দিয়ে গেছে। কালকে রাতে ডিনার দিয়েছিল, ডিনারটা খুব ভালো ছিল। কালকে রাতে ডিনারে দিয়েছিল হচ্ছে অমলেট কারি। ফার্স্ট টাইম আমি লাইফে দেখলাম অমলেটের একটা কোনো কারি হয়। অমলেট কারি, রুটি, ছানার সবজি। ছানার সবজিটা প্রচণ্ড টেস্টি হতো। দুপুরেও দিয়েছিলো, রাতেও দিয়েছিলো। ওটা অ্যাকচুয়ালি রাতে আমি দিতে বলেছিলাম বলে দিয়েছিল। আর হ্যাঁ, অমলেট কারি, রুটি, ছানা সবজি আর স্যালাড। এবার স্যালাডটা ওদের কিন্তু খুব অদ্ভুতভাবে টেস্টি খেতে, মানে এরকম টাইপের একটা স্যালাডের মধ্যে একটা ঝাল টক একটা ব্যাপার আছে, খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তবে আমরা মোমো খেয়ে এত পেট ভরিয়ে ফেলেছিলাম যে আমরা সেভাবে রাতে ডিনার করতেই পারিনি, কিন্তু খাবারগুলো ভালো ছিল, খুব ঘরোয়া খাবার, খুব টেস্টি ফুড। বাট আজকে সকাল সকাল উঠেছি এই পাহাড়ি গানের সাথে, ভাবলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো, কিন্তু পুরো ওয়েদার ফগি, কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ পাওয়া যাবে না। মনে হচ্ছে না আমরা যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। বাট আজকে কোথায় যাচ্ছি, কী কী দেখবো সেটা তোমাদেরকে দেখাবো। সো চিয়ার্স, স্টে টিউনড। আমরা এখানে বসে ফগ এনজয় করি, তোমরা ভিডিও এনজয় করো। A few moments later. তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে সুন্দরী সেজে ঠেজে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে ডিম পোচ, 2 রকমের আচার, আলু গাজরের একটা পাহাড়ি তরকারি আর আলুর পরোটা। অফকোর্স খুব টেস্টি ব্রেকফাস্ট ছিল, সত্যিই টেস্টি ছিল। অ্যান্ড ব্রেকফাস্টের পরে দেখো মুখ ধুচ্ছি, এখানে কি সুন্দর কলের সিস্টেমটা, এরকম বাঁশ থেকে জল পড়ে খাদের ধারে, খুব অন্যরকম কিন্তু আমার লেগেছে এই সিস্টেমটা। এবং খাওয়া দাওয়ার পর আমাদের হোমস্টের ওনাররা খুব ভালো ছিল, আমাদের কিছু ফটোস তুলে দিয়েছে খুব সুন্দর ফটো সেশনের পর। আমরা আবার নেমে গিয়ে উঠে গেলাম অংডেন দাজুর গাড়িতে। ব্রেকফাস্টটা তো দারুণ ছিল। ফাইনালি ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠে গেছি আমরা দুজন মিলে। ইয়েস, আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? লামাহাটা। ইয়েস, আমরা গুম্বাডারা হয়ে লামাহাটা যাব, লামাহাটা হয়ে দার্জিলিং যাবো। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে দার্জিলিং স্টে আজকে স্টে আছে দার্জিলিংয়ে। সো লেটস গো। ছোটা মাংমা জায়গাটা খুব ভালো লাগলো। ইনফ্যাক্ট আমার একটু আফসোস হচ্ছিল যে আরেকটু টাইম নিয়ে আসলে এখানে এক্সপ্লোর করা যেত। আমরা এক্সপ্লোর করা হয়নি এখানে, খুব ডেন্স ফগ, সো কাঞ্চনজঙ্ঘা তো ভিউ পাইনি আমরা। ইয়েস, কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাইনি, আরেকবার আসতে হবে কাঞ্চনজঙ্ঘার ভিউর জন্য। আর এখানে নাকি একটা ওয়াটারফলস আছে যেটা আমার দেখা হলো না, ওটা ট্রেক করে যাব। বাট টু গুড, মানে এই জঙ্গল তার মধ্যে আছি, দারুণ লেগেছে এক্সপিরিয়েন্সটা। ছোটা মাংমা ফরেস্টের মাঝখান দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে চলেছে অংডেন দাজু, আর চারিদিকটা হয়ে আছে কুয়াশাচ্ছন্ন। যাই হোক, এভাবেই পৌঁছালাম গোম্বাডারা। আর গোম্বাডারাতে এরকম একটা ছোট্ট ক্যাফে মতো আছে, এখানে 2 কাপ চা নিয়ে আমি আর শুভদা বসে গেলাম। জাস্ট ভিউটা ভাবো তো কী হতে পারতো যদি কুয়াশা না থাকতো। এখান থেকে নাকি দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যাই হোক, কুয়াশাই দেখছি বসে বসে আর চা খাচ্ছি।